আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো প্রবাসীরা রাত 4টার সময় ডিউটি থেকে আইসা কীভাবে রান্না করে খেতে হয় এবং রুটি বানাইতে হয়। এখন বাজে রাত 4টা। এখন আমি ডিউটি থেকে আসছি, আইসা আমি 4 পিস রুটি এভাবে বেলছি। তবে 10 বছর হয়ে গেছে প্রবাসীর বয়স, এখনও রুটি গোল হয় না। রুটির অনেকগুলো কোনা হয়, দেখেন তো। এটা তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, অন্যগুলো এরকম করে 4টা 5টা করে কোনা হয়েছে। যাই হোক, ব্যাচেলর জীবন ভাই, এভাবেই চলতে হবে। এভাবেই চলে গেছে 10টা বছর। তবে আমি আজকে এই ছোট্ট একটা ভিডিও করার উদ্দেশ্য হলো এটা, রুটি বানানোর সিনকেও বিশেষ করে কিছু কথা বলার জন্য আসছি। আমরা যারা নতুন করে নতুন আসছি ইউটিউব চ্যানেলে, তবে এই নতুন যারা আছে তাদেরকে সাবস্ক্রাইবও করে না এবং তার ভিডিও দেখে না এবং কমেন্টও করে না। দেখেন ভাইরা, যারা নতুন আসছেন ইউটিউবে, তারা নতুনদেরকে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। কিন্তু যারা ভাইরাল হয়েছে, যারা মনে করেন অনেক উপরে চলে গেছে, তারা কিন্তু আপনার ভিডিও কখনো দেখবেও না, কখনো আপনার ভিডিওকে সাবস্ক্রাইবও করবে না, লাইকও করবে না। অথচ আপনি তার ভিডিও দেখেন, তার সম্পূর্ণ ভিডিও আপনি ফলো করেন। তবে করেন, সমস্যা নাই, তবে নতুনদেরকে একটু সাপোর্ট দিয়ে। নতুনরা, আপনারা যারা পুরান যারা হয়ে গেছেন, তারা তো নতুনকে কোনো সময় সাপোর্ট দিবেন না। তবে নতুনরা ঠিকই পুরানকে সাপোর্ট দেয়। তবে আমি যারা নতুন, যাগো ভিউয়ার্স কম, তাদেরকে আমি সাবস্ক্রাইব করি এবং তাদের ভিডিও দেখি, কমেন্ট করি। বিশেষ করে আমি পুরান যারা আছে তাদেরকে তেমন একটা বেশি একটা ফলো করি না। সবাই চায় একটু উপরে ওঠার জন্য, তবে হাত দিয়ে তুলে উপরে উঠানো এটাই যথেষ্ট সবার জন্য। তবে ভাই, এরকম বিদেশ যদি আসতে হয় তো অনেক কিছু ত্যাগ করতে হয়। যেমন আমার মা বলছিল, আমার ছেলে 1 গ্লাস পানি ডাইলেও খাইতে জানে না, আর সেই ছেলে এখন রাত 4টার সময় নিজ হাতে রুটি বানায় এবং সবজি বানায়, ডাল বানায়। প্রবাসী জীবন অনেক কষ্ট রে ভাই। দেখা গেছে আমরা দেশের বাড়িতে 2-3 পদের তরকারি না হলে আমাদের দিন চলে না। এক ভাজি, এক সাইডে মাছ, মাংস, নানান ধরনের তরকারি। আর আমরা প্রবাসীরা সবজি রান্ধি বা ডাল রান্ধি, এক ডাল এক সবজি 3 দিন 2 দিন গরম করে ফ্রিজে রেখে খায়। ব্যাচেলার জীবন এইভাবেই হয়। তবে আমার জানা মতে যারা বিদেশে আসছে তারা বুঝবে যে প্রবাসের এক একটা রেমিটেন্সের এক একটা টাকা রুপির কী দাম। বিশেষ করে আমিও যখন দেশে ছিলাম, ব্যবসা বাণিজ্য করতাম, তখন এতটা বুঝতাম না যে প্রবাসীরা কী করে, প্রবাসে যাইয়া তারপর কীভাবে টাকা ইনকাম করে। এখন আসছি, এখন সবই বুঝি। তবে যারা প্রবাসে আইসে পড়ছে, তাদের তো কিছু করার নাই। নদীর মাঝখানে গেলে আর পিছনে ফেরাটা ঠিক হয় না, আর নদী সাঁতরায় যাওয়াটাই বেটার। যেমন মনে করেন, আমি ব্যবসা বাণিজ্য অনেক লস করে আসছি, অনেক টাকা পয়সা লস করে আসছি, ঋণ করে আসছি। সবাই এরকম, বিদেশ যারা আছে টাকা ঋণ না করে আসতে পারে না। তবে এই টাকা পরিশোধ করা, ফের আবার যে আপনার পজিশন মতন আবার ব্যবসা বাণিজ্য করা অনেকটা।
তবে ঠিক আছে, ভিডিও 5 মিনিট হয়ে গেছে, আর বড় করতে চাই না। তবে সবাই এইটাই, সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, কমেন্ট করেন। তবে যদি কমেন্ট করতে না ইচ্ছে হয়, ভিডিও দেখতে থাকেন, সময় ভালো লাগবে। আর ভালো লাগা থেকে ভালোবাসা হইব। আর ভালোবাসা হইলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন একদিন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।